হ্যাঁ তুই বুঝিস নি, পেট্রোল নেই, এখানে বুঝলে এই পেট্রোল কথাটা নেই। বলতিস না, ঠিক আছে? হ্যাঁ, আর স্টোরি যদিও হয়ে থাকে নোয়ের নিয়ার ক্লোজ টু দ্য অরিজিনালিটি যেটা মডার্ন ওয়ারফেয়ার না, স্টোরি ছিল, ওকে, বা মডার্ন ব্ল্যাক অপস ওয়ারফেয়ার স্টোরি, ফর দ্য ম্যাটার অফ ফ্যাক্ট। মডার্ন ওয়ারফেয়ার স্টোরি ভালো, ঠিক আছে, আমি বললাম তো আমি কম্প্যারিজন করতে আমি পছন্দও করি না প্রথমত। হ্যাঁ, রাইট, কম্পারিজন না আইটার করলে একটা নিউ মিডিওক্রিটি ভালো, পাবি। না মিডিওক্রিটি কোথায় পাবো? মিডিওক্রিটি পাবি। মিডিওক্রিটি, ইট ইজ মিডিওক্রিটি মিডিওকার, তখন আসে ইট যখন ইজ তুই মিডিওকার। কম্প্যারিজন করিস না, কখনোই না। হ্যাঁ, এটা মিডিওকার। বলতে আমি থাক ভাই, তো যে কোনো আমার যায় আছে, ওই সেন্সে তুই যে কোনো স্লপ অ্যাকসেপ্ট করে নিবি, যা স্লপ কোম্পানি বার করবে তাই তো আমি অ্যাকসেপ্ট কেন করে নিবি ওই অ্যাকসেপ্ট সেন্সে করতে ভাই। পারবো? আমি কেন হ্যাঁ, কেন অ্যাকসেপ্ট করতে কেন পারবো? আমার আইটার ভাল লাগবে বা ভাল যে লাগবে না, গেমটা না বলছিস, তার রাইট, সঙ্গে, আমি খেলেছি তার অ্যাডভান্স সঙ্গে আমি ওয়ারফেয়ার, ঠিক আছে। কখনোই কম্প্যারিজন করবো না। জোনাথন তুই আইল্যান্ড খেলিস, ছিল, আমি তোর খেলেছি, ওয়েল, কম্পিউটারে চলবে না আমার অ্যাডভান্স খেলেছি। ওয়ারফেয়ার, ঠিক আছে? হ্যাঁ, কারণ আমি আমার ভাইয়ের কম্পিউটার খেলেছি। জোনাথন তুই আইল্যান্ড খেলিসই ছিল, নি। সে তোকে তুই বলতে দে আমাকে, তুই মারিন কর্পসে ছিলিস, তুই এই তো এই তো, আরে আরে জাস্ট দিয়ে তোকে রিক্রুট করে নেয় মারিন ভাই, কি কর্পস, ছিল অনেক ওটা? বেশি পেয়ে দেয়, ফাটে দিলি তোকে কেন ওই ওটা? প্রাইভেট অ্যাটলাস কোম্পানিতে নিয়ে নেয়, তোমাকে মারিন কর্পসে ঠিকঠাক ট্রিট করাচ্ছে না, আমি তোমাকে ঠিক করি, এটা বলে দিয়ে যাই। তারপরে হচ্ছে তোর ওর জন্য ভাই কাজ করিস, কিন্তু মনে হয় কোথাও একটা Awesome. বিট্রেড হোস, দিয়ে তারপরে তুই অ্যাটলাস কর্পোরেশনের এগেইনস্টে এটা, ঠিক আছে, আবার মারিন এটা কর্পস। এটা টোটালি ভাই, এটা স্টোরিটাই নয়, তুই আং বাং বকে এটাই গেলি স্টোরি, পুরোটা, এটাই স্টোরি, কখনোই নয়, মিথ্যে কথা বলিস না, ঠিক আছে? এটাই স্টোরি। হ্যাঁ, স্বপ্ন আইটার বলে নে, তুই ঠিক আছে, প্রচুর আমি মিথ্যে কথা স্টোরিটা বলছিস। পুরোটা খেলিনি। হ্যাঁ, অ্যাটলাস কর্পোরেশন ইউনাইটেড আমি স্টেটস পুরো স্টোরিটা খেলেছি। মিলিটারি, না কখনোই নয়, কখনোই। তাহলে এটা এটা কোনো তুই বল, স্টোরি, এটা স্টোরিই শুনি নয়। তোর ভার্সনটা শুনি, হ্যাঁ, তুই বল তোর ভার্সনটা ফার্স্টে শুনি। তোর অ্যাটলাস কর্পোরেশন প্রথম থেকে ইউনাইটেড স্টেটস মিলিটারির সঙ্গে ছিল। তারা হচ্ছে কি বলে, ওই ডিফেন্স কন্ট্রাক্টর হিসেবে ছিল। ওরা হ্যাঁ ছিল, ওয়েপন্স তৈরি ছিল। করতো, দিয়ে একে দিত। তারপরে অ্যাটলাসের থ্রু তুই তোর হাতটা হয়ে যায় তখন, তারপরে অ্যাটলাস তোকে ওই হাতটা দেয়, তখন তুই ফার্স্ট টাইম অ্যাটলাসের মালিক, ওই মালটার নাম ভুলে গেছি, তখন তুই ওর সঙ্গে দেখা করিস, দ্যাটস অল, নাথিং হ্যাঁ, না না, তুই তুই ভেরি তুই- না না, এক্সট্রা জয়েনও ব্যাগেজ। করিস, অ্যাটলাসকে জয়েনও করিস, না, অ্যাটলাসে অ্যাজ এ মার্সেনারি অ্যাটলাস জয়েন করিস। তারপরে, না 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 না, অ্যাটলাস তারপরে ওরকম হয় না। অ্যাটলাস তারপরে আমি এক্স্যাক্ট ওই পয়েন্টটা ভুলে গেছি যে কিসের জন্য অ্যাটলাস আলটিমেটলি একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে আহ, পুরো মানে কোনো নিউক হয় বা কিছু একটা হয়, আমি এক্স্যাক্ট প্লটটা ভুলে গেছি, রাইট, যেখানে তুই রাইট। আলটিমেটলি স্বপ্নাঞ্জন, ভেরি মানে অরিজিনাল ইউনাইটেড ম্যান, ভেরি স্টেটস অরিজিনাল, একটা স্বপ্নাঞ্জন। কোম্পানি গোয়িং রোগ, খুব অরিজিনাল, কোম্পানি খুব গোয়িং অরিজিনাল রোগ ভাই, নয়, কথাটা শোন ভাই, আর কথা খুব বলিস না ভাই। অরিজিনাল, তুই যদি কথা কথা কমপ্লিট না করতে দিবি তাহলে কথা বলিস খুব না, তাহলে মানে অরিজিনাল। তুই হচ্ছে কথা বল অ্যাবসার্ড বল বল লোক। ভাই, বল বল, হ্যাঁ, খুব অরিজিনাল প্লট ভাই, তারপরে কোম্পানি তুই গোয়িং রোগ। হ্যাঁ বল। পাগল তুই নাকি ভাই? তোর মেন্টাল হ্যাঁ ভাই, তাই তো পাওয়ার ডিসেবিলিটি হাঙ্গি আছে। কোম্পানি গোয়িং রোগ, এন্ড ইউ পাওয়ার দ্য হাঙ্গরি হিরো ভাই কামস টু তুই, সেভ দ্য ডে, না সিম্পল অ্যাজ তারপরে, তারপরে তো সেটা হয় না, তারপরে তুই হচ্ছে অ্যাটলাস এর আন্ডারে কি বলে, অ্যাটলাসের থেকে থ্রু ইউনাইটেড স্টেটস মিলিটারি অ্যাটলাসের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। ডিপেন্ডেন্ট হয়ে গিয়ে তারপরে যখন নিয়োগ করে তখন অ্যাটলাসের যে নিজস্ব ছিল, কি বলে, বেস ক্যাম্পগুলো ছিল যেখানে ওরা নিজেদের মিলিটারি ইকুইপমেন্ট টেস্ট করতো অ্যান্ড অল, সেইখানে দাঁড়িয়ে ওরা দাঁড়িয়ে আলটিমেটলি অনেক সিটিজেনদের শেল্টার দেয়। শেল্টার দেওয়ার পরে তারপরে এক্স্যাক্ট তারপরে কিছুটা স্টোরি আমি ভুলে গেছি, যেটা হয় সেটা হচ্ছে যে দাঁড়িয়ে ওরা দাঁড়িয়ে দু তিনজন এখানে দাঁড়িয়ে দে, soldier থাকে দাঁড়িয়ে দে, যারা দাঁড়িয়ে দে। আলটিমেটলি করতে পারে যে ওই প্লটটা যেখানে মানে ইউনাইটেড স্টেটস ফার্স্টে ডিপেন্ডেন্ট হলো অ্যাটলাসের উপর, তারপরে অ্যাটলাস কি বলে আলটিমেটলি ওই সিচুয়েশনটা এলো যেখানে ইভেন ইউনাইটেড স্টেটস এর পুরো পলিটিক্যাল সিস্টেমটা ক্রাম্পেল হয়, কারণ কি পুরো জায়গাটায় নিউক হয়, তারপরে অনেক লোক মরে যায়। হ্যাঁ, যেখানে অনেক লোককে শেল্টার দেওয়া হয়, সেটা অ্যাকচুয়ালি অ্যাটলাসের নিজের কনস্পিরেসি ছিল উইথ দ্য আদার কোম্পানিজ। হ্যাঁ, দিয়ে হ্যাঁ, তারপরে মিলিটারির ওটা উপরে monopoly করার ক্যাপচার করা চেষ্টা যায়। করে। হ্যাঁ, তুই জানিস না এটা রথচাইল্ড এর কোম্পানি সঙ্গে গোয়িং রোগ হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর টাইমে? কি? তোর কি কোনো আইডিয়া বলছি? আছে? ওয়ার্ল্ড ওয়ার 2 এর টাইমে কোম্পানি গোয়িং রোগ, রথচাইল্ড, হ্যাঁ, কোম্পানি গোয়িং রোগ কোম্পানি নয়, এটা গোয়িং রোগ, মনোপলি পাওয়ার হাংরি এ, ঠিক আছে? রাইট, প্রত্যেকটা কোম্পানির কোম্পানি পাওয়ার হাঙ্গরি, পাওয়ার, রাইট। কোথায় যেন জানিস দেখেছি, না কিভাবে হয়? কোথায় যেন দেখেছি কোম্পানি পাওয়ার হাঙ্গরি হচ্ছে, রাইট, সব কটা জায়গায় ভাই, সব ওয়াচ ডগস টুতেই আছে, টুতেই তো আছে। সেটা বস, সেটা ইটস একটা ওভার কমন জিনিস ইউজড, ভাই। ইটস অ্যান ওভার ইউজড ওভার প্লট, এটা কোনো ওকে, কথা নয়, একটা একটা প্লট, ওভার এটা ইউজড, কোনো প্লট নয়, এটা হচ্ছে একটা কমন জিনিস, রাইট। এটা একটা এবার তুই কমন মডার্ন প্রবলেম ওয়ারফেয়ার 2, দুনিয়ায়। মডার্ন ওয়ারফেয়ার 1 2 এর সাথে কম্পেয়ার করে দেখ, যেখানে একটা জেনারেল ইরাক ইনভেশন কে হ্যান্ডেল করে, কিন্তু সেখানে ওটা তোর একটা মিলিটারি, যেহেতু ওটা একটা নিউক করে মিলিটারি দেয়, স্ট্রাগল,
হ্যাঁ, দুটো আলাদা আলাদা জিনিস। তোর যদি Right. প্রবলেম হয় সেটাই, তোর যদি Right. আর এটাই এখানে প্রবলেম কি থাকে যে না আমাকে এখানে একটা ওয়ার্ক কোম্পানি পাওয়ার লাগবে, হাংরি হয় আর এখানে কোম্পানি একটা পাওয়ার হ্যাঁ হাংরি হয়, রাইট? তো সব জায়গায় দেখেছি ভাই, পাওয়ার হাংরি সব জায়গায় হয় দেখেছি। খুবই ওভার ইউজ, খুবই ওভার ইউজ, খুবই, ইফ আই সে সো মাইসেলফ, খুবই ওভার প্রবলেমটা ইউজ। প্রবলেমটা হচ্ছে বললাম তো, তুই একটা জিনিসের প্রতি তোর একদম মনটা স্টিক হয়ে যায় যে হ্যাঁ আমাকে এটাই চাই, তাহলে সেটা তোর প্রবলেম। কড 4 এত ফেমাস হলো, এত সাকসেসফুল কেন হলো? কড 4 তো যখন বেরিয়েছিল, কড 4 2007-8 এ বেরিয়েছিল কেন তো ফেমাস? ভালো হয়েছিল, আচ্ছা, ফেমাস অ্যাডভান্স হওয়ার ওয়ারফেয়ার কেন অনেক এত রিজন থাকে, সাকসেসফুল আর হয়নি? হ্যাঁ গেমটা আমি ভালো একটু ছিল, বলতে, গেমটা ভালো অ্যাডভান্স ছিল। ওয়ারফেয়ার কেন এত সাকসেসফুল হয়নি? হ্যাঁ, তাহলে অ্যাডভান্স ওয়ারফেয়ার কেন এত সাকসেসফুল হয়নি? ভাই আচ্ছা, কতগুলো রিজন থাকতে পারে ব্ল্যাক তুই অপস জানিস, সাকসেসফুল। হুম? কত রিজন থাকে এর জন্য তুই জানিস, যাই হোক সেগুলো তো আমি যাচ্ছি না, হ্যাঁ কিন্তু সাকসেসফুল হতো তো, দ্বিতীয়ত হতো তো, হচ্ছে ভালো গেম। কিসে, ভাই আমার গেমটা ভালো ব্ল্যাক লেগেছে, অপস তো বেশি। ঠিক আছে, কেউ ওটা আচ্ছা, নিয়ে ঠিক কমপ্লেন আছে, করেনি, ঠিক আছে। ব্যাস আমার আর যায় আসে না। ঠিক স্বপ্নের আছে, জন্য একটু গাল দে। আমি আমি ওরকম ভাবে, বলেছি আমি দেখ যে ভাই আমার গড লাইফে লস্ট ইটস ওয়ে। ওরকম অত ভাবার টাইম নেই যে এই গেমটা, হ্যাঁ ওয়াচ ডগস লিজিয়ন খারাপ, হ্যাঁ কারণ কি ওটাই আমার মানে একটা প্লেয়ারের পার্সোনালিটি নেই, ঠিক আছে, সেটা হ্যাঁ, একটা সেটা ঠিক প্রবলেম, আছে। আমি কড সেটা নিয়ে একটা কথা হচ্ছে বড় এখানে। প্রবলেম। না না আমি ওভারঅল হ্যাঁ, বলছি না, আমার তো শুধু কর্ড নিয়ে আমার যায় আসে না, শুধু কর্ড রাইট, নিয়ে আমি আমার কড নিয়ে প্রবলেম। কথা বলছিলাম। আমি আমি লাইফে কড নিয়ে কথা আমি বলছিলাম। যখন এনজয় করছি, কর্ড আমি যখন এনজয় করছি, আমার কল অফ ডিউটি অ্যাডভান্স ওয়ারফেয়ার ভালো লেগেছে, ব্যাস রাইট, তাই জন্য আমি রিভিউ গুলো বলছি, দেখে আমার নিস আমার বস, সামনে কেউ রিভিউ বলতে গুলো পারবে দেখে না, নিস একবার। আমার যায় আসে না রিভিউ রাইট, গুলো, ঠিক আছে। রাইট, রাইট, রাইট। স্বপ্নের জন্য একটু ওটাই গাল মানে দে। তোরটা, আমি একটু বলতে চাই, তোরটা পপুলার কনসেনসাস নয়, কনসেনসাস নয়। ওকে, আমি এটা বলতে চাই। আমার যায় আসে না, আমার নিজের ইউ আর, ইন্ডিভিজুয়াল একটা পার্সোনালিটি আছে, আমার যায় রাইট, আসে না যে ওটাই 10টা লোক কি ওটাই ভাবছে, আমি বলছি, ঠিক আছে, ওটাই আমি বলছি। আমার যায় আসে না ইউ না। আর দি এক্সেপশন, তোর যেটা প্রেফারেন্স সেটা এক্সেপশন, নট দ্য নর্ম। তো এইটুকু যেন তাতে আমি কি জানিস, করব, আমি এটা বলতে চাই। তাতে আমি কি করব, হ্যাঁ, তো ম্যাক্সিমাম জন মানবে না, আমি এইটা বলতে চাইছি যে এইটুকু যেন বুঝতে পেরে যাবে, ম্যাক্সিমাম জন হ্যাঁ তোর ম্যাক্সিমাম জন কথাতে তো, সহমত হবে না। ম্যাক্সিমাম জন তো এটাও মানবে না না যে তোর কি বলে মমতাকে ভোট দেওয়া উচিত না। হ্যাঁ শালা, পলিটিক্স করতে গেছে বস। না, ম্যাক্সিমাম জন মানে এটা, মানে না because মানে না, তাহলে এখানে ভোট হয়তো, পেয়ে জিতে কি করে, ম্যাক্সিমাম লোক হ্যাঁ মানে আমরা নই, এটা ম্যাক্সিমাম লোক মানে হচ্ছে তারা ইলিগাল, যারা তুই জানিস। না ইলিগালস নয়, শুধু ইলিগালস নয়, যারা তুই যে কোনো বস্তিতে গিয়ে রাস্তায় যে জিজ্ঞেস কোনো কর মানুষের সাথে যে কথা বলে নে। আরে রাস্তায় যে কোনো বস্তিতে গিয়ে জিজ্ঞেস কর না, তুই তোর বাড়িতে কাজ করতে আসে তাকে গিয়ে জিজ্ঞেস কর যে মমতাকে ভোট দেওয়া ভালো নাকি, ও বলবে হ্যাঁ ভালো। কেন, কারণ কি ওকে মমতা টাকা দেয় 1000 টাকা করে মাসে। রাইট, কিন্তু পলিটিক্স এর সাথে একটা, ছাড়, নেভার মাইন্ড, অ্যাবসার্ড সব জায়গায় কিছুতে যাচ্ছে। আছে না, না না সব কিছুতে আছে এটাই যে পাবলিক ওপিনিয়ন নিয়ে আমি আমার ওপিনিয়ন ক্রিয়েট করব না, আমার যেটা ভালো লেগেছে আমার ভালো লেগেছে, হ্যাঁ Right. যে এটা একটা আচ্ছা, খুবই ইন্টেন্স প্লট। আচ্ছা, আচ্ছা, অরিজিনসও আমি এই নিয়ে বলতে পারি যে অরিজিনস ইজ নট আ ট্রু অ্যাসেন্স গেম, আমার কিন্তু সেটা আমার নিয়ে আবার ঝগড়া শুরু হবে। আমার 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 ইজিপশিয়ান মাইথোলজি দারুণ লাগে, আর কেউ একটা গেম বানিয়েছে ওটা নিয়ে আমি আমি খুব পছন্দ করেছি, ব্যাস। সোশ্যাল স্টেল ভাড় মে যায় ভাই, যেটাতে অ্যাসেন্স তৈরি হয়েছিল। কি আর বলবো, আমি এটাই বলতে চাইছিলাম যে ক্যারেক্টার লুজ করা, যেটার উপরে তৈরি হয়েছিল সেটাকে ইভলভ করতে, আই মিন না না একদম চেঞ্জ সেটা করে দিও না, দেখ, ইমপ্রুভ হতে হবে। সেটা এ টু জেড তুই যদি ওটাই করতে থাকিস, তুই 10টা স্টোরি কি করে বার করতে পারবি একটা জিনিসে। এমসিইউতে যেটা প্রবলেম হয় যে এক জিনিস বারবার বারবার করতেই থাকে, হ্যাঁ কিছু কিছু জায়গায় এমসিইউ নিজের পার্সোনালিটি লুজ করে, যেমন এখন অত্যাধিক বেশি স্টার্ট হয়েছে যে ব্ল্যাকদেরকে প্রেফারেন্স দাও, হ্যাঁ আয়রন হার্ট একটা বিচ্ছিরি জিনিস, যেখানে তুই আয়রন ম্যানের লিটারালি খোরাক করছে মালটা, একটা একটা থাকে না যে তুই ঠিক আছে তুই আয়রন হার্ট তৈরি কর, কিন্তু এট দ্য সেম টাইম ডোন্ট ডিসরেসপেক্ট দ্য মেইন ক্যারেক্টার, হ্যাঁ আমার যায় আসে না, সে ঠিক আছে হতেই পারে মুভিটা ভালো, তখন আমি বলি যে ওই জিনিসটা বাজে। হুম, অ্যাসাসিনস ক্রিড কি ব্যাপারে তুই বলতো? ইটস অ্যাবাউট ওয়ার্কিং ভাই ইন দ্য অ্যাসাসিনস শ্যাডোজ, যেখানে ক্রিড, তোমার অলরেডি, হ্যাঁ তো সেটা আমি কখন মানা করেছি, আমি তো বলেছি যে ভালালা সেই দিক থেকে খারাপ, অ্যাসাসিনস ক্রিডের কিছু কিছু জিনিসে ক্যারেক্টার থাকে, আর সেটা যখন না থাকে, সোশ্যাল স্টিল কোথায়? ছাড়। আরে সেটাই তো বলছি, তুই যখন অরিজিনসে তো পুরোটাই সোশ্যাল স্টেট, নেই, তারপরে তুই যখন না কেন নেই, তুমি পুরোটাই মার্সেনারি তাই। হায়ার করতে পারবে? মার্সেনারি হায়ার করতে মার্সেনারি পারবে?
মানে ফায়ার করতে পারবে তুমি, ক্রাউডের মাঝখানে লুকিয়ে যেতে পারবে, দিয়ে আচ্ছা ছাড় অ্যাসাসিনেট ছাড় করে নে, বেরিয়ে আসতে পারবে। ছাড় তোমাকে ছাড় একটা ছাড়, স্ট্রং হোল্ড অনেক হচ্ছে ছাড়। গিয়ে ওইখানে লুকিয়ে থাকতে হয়, যেখানে কোনো সোশ্যাল বা পাবলিক নেই, পাবলিক ইভেন্ট নেই। কোথায়? একবার একবার হ্যাঁ, তো ফ্রি খেল। তুই যদি অ্যাসাসিন হোস সোশ্যাল তাহলে স্টেলথ, তুই সোশ্যাল কোথায় স্টেলথ। তুই সেটা আমার কিছু বলার নেই ভাই। আমার পারসেপশন আলাদা, তোর পারসেপশন আলাদা, এথনে আমার কিছু বলার নেই। এথনে কালাকা নাই। যদি ব্রাদারহুড খেলে থাকতিস বা ডুও খেলে থাকতিস, আমি তুই তোকে বুঝতিস ব্রাদারহুড যে দিয়েছি, আমি তোকে ব্রাদারহুড হ্যাঁ দিয়েছি, কথা বলছিস কি তুই? তাহলে ভুলে যাচ্ছিস কেন, এ ভুলে যাচ্ছিস মরবি কেন যে স্বপ্রঞ্জন। fuck, ভুলে যাচ্ছিস কেন গেলি যে কি? ওইখানে এজিও কি ক্রাউডের সাহায্য নেয়, জেনারেল কি পপুলেশনের করছিস সাহায্য তোরা? নেয় ওইখানে। তোর সবাই মরে যাচ্ছে কেন মার্সেনারি হায়ার করে বা হোরদেরকে হায়ার করে, হোরদেরকে হায়ার করবার জোনে মরে ভাই? আছে। সবাই মরে যাচ্ছে কেন? আমি মরে গেলাম। আরে জোন জোন জোন। ও ভাই, ও ভাই, ও ভাই, তুই বেঁচে থাক ভাই সব। তোমার চল চল চল। দুজনের বাজার কথা শুনে না আমার মাথা খারাপ হয়ে গেছে। তো আমি জোনের ভেতর আরে, চলছি। আরে কি বলবো, তুই সবকিছুতে এই এখন যেটা বেরোচ্ছে সবই খারাপ। হ্যাঁ, মুভি খারাপ, গেম খারাপ। হ্যাঁ, বিরক্ত লাগে না? একটা হ্যাঁ একটা তেমনই সব না, এ থাকে। কিন্তু মেজরিটি মেজরিটি খারাপ। চল, কোন জিনিসটা? তো না তাহলে মেজরিটি মানে খারাপ তো তাহলে বাঁচতে মেজরিটি হবে না খারাপ, তোকে? আমাকে বাঁচা, মেজরিটি তাহলে খারাপ বাঁচতে হবে ভাই, না, না? তুই মানিস না মরে মানিস যা। না। বাঁচা মেজরিটির কোনো বাঁচা। টেস্ট নেই এখন, মেজরিটি এ গেমের কোনো অমরদীপ বাঁচা রে, পার্সোনালিটি তুই নেই, কোনো চলে আর্ট এসেছিস কোথায়? ডাইরেকশন নেই। তো এগুলো শুধু গ্রাফিক্যাল টেক ডেমো, শুধু গ্রাফিক্স বাড়িলেই হয় না, আর্ট স্টাইলটাও মেনটেন রাখতে হয়। এ ভাই অ্যাসাসিনস ক্রিড 3 এর রিমাস্টারটাই দেখ না, কি হলো এই আর্ট স্টাইল গেমটা? পুরো সানি করে দিয়েছে, একটা পুরো ঝগড়া করে ডিপ্রেসিং করেই চলে গেল। এনভায়রনমেন্টকে সানি করে দিয়েছে। এটা হয় না ভাই ওরকম ভাবে, ক্যারেক্টার মেনটেন রাখতে হয়। 10 ইয়ার চক ভালো গেম প্লিজ।